গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো গিয়ে অক্ষয় তৃতীয়া। আর দেখো রৌদ্রটা আজকে কত কড়াভাবে উঠেছে। এতদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর আজকে দেখো অক্ষয় তৃতীয় দিন এত কড়াভাবে রৌদ্র উঠেছে। তো তারপরে আমি এসে বললাম রান্নাঘরে, আর অ্যাজ ইউজুয়াল আমি আমার গরম জল খেয়ে নিচ্ছি চিয়া সিডস দিয়ে। অনেক গরম আছে, আমি খেতে পারবো না। তো তারপরে আমি এখানে আমার ম্যাগি বয়েল হতে দিয়ে দিলাম। আর সবজিতে দেখো আজকে খুব একটা সবজি নেই, আছে কয়েকটা লঙ্কা যেগুলো শুকিয়ে গেছে, আর আছে একটা টমেটো যেটা একটু পচে গেছে, আছে একটু আধাটুকু আলু, আর একটা গোটা আলু নিয়েছি। আর ফ্রিজ খুলে দেখি আজকে সবজি সেরকম নেই। দেখো এখানে সবজির মধ্যে আছে কয়েকটা বটবডি পড়ে আছে, আর বিট পড়ে আছে। বিট দিয়ে তো ম্যাগি খাবো না, আর উচ্ছে দিয়ে তো একদমই খাবো না। তো এই বটবডি কয়েকটা ঢুকিয়ে নিলাম। আর এই বটবডিগুলো আমাদের গাছের বটবডি, গাছে হয়েছে। তো চলো কি বানানো যাক বটবডি আলু টমেটো দিয়ে। A few moments later. তো দেখো গাইজ আমার ম্যাগি এখানে বয়েল হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু রসুন, এখানে আলু বটবডি কুচি করেছি, একটু নিয়েছি বাটার, এখানে লঙ্কা আছে আর টমেটো। তো এগুলো দিয়ে একটা স্পেশাল টাইপের ম্যাগি বানাবো। তো চলো বানানো শুরু করা যাক। দেখো আমার বাটার গার্লিক ভেজ ম্যাগি রেডি, আর সাথে আমি নিয়ে নিয়েছি গ্রিন কফি। তো এখন বাজে 11:30, আর আমার আজকে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে। আমার অ্যাজ ইউজুয়াল রোজই লেট হয় বলতে পারো, বিকজ আমি উঠি 8:30টার সময়। তারপরে আমি একটু মেডিটেশন করি, আমি একটু গান শুনি, একটু এদিক ওদিক মানে হাঁটাহাঁটি করি। তো করতে করতে আমার প্রায় লেটই হয়ে যায়। তো এই যে এখন আমি ব্রেকফাস্ট করবো আমার, তো ব্রেকফাস্টটা করে নিই। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, যেহেতু 11:30 বেজে গেছে। তো ব্রেকফাস্ট করার পর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আজকে আমি ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি, আর টপিকটা হচ্ছে অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিন। তো তোমাদের মধ্যে যাদের অয়েলি আর সেন্সিটিভ স্কিন থাকে, তো তোমরা এটা ভালো করে জানো যে সেন্সিটিভ স্কিন মানে যে কোনো প্রোডাক্ট তোমরা স্কিনের জন্য ইউজ করতে পারো না। যে কোনো প্রোডাক্ট ইউজ করলে আগে তোমাদের স্কিনে হয়তো রেডনেস এসে পড়ে, বা হয়তো পিম্পলস এসে পড়ে, বা হয়তো স্কিন খারাপ হয়ে যায়, লাইক স্কিনের মধ্যে বহুত রকমের প্রবলেমস দেখা দিতে পারে। আর যাদের অয়েলি স্কিন তারা তো জানোই অয়েলি স্কিনে কত রকমের প্রবলেমস হয়। যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারবে না, যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারবে না, যে কোনো টোনার ইউজ করতে পারবে না, বিকজ তোমাদের অয়েলি স্কিনে হলো গিয়ে সবচেয়ে মেইন প্রবলেম যেটা দেখা যায় হলো গিয়ে পিম্পলস হয়ে যায়, মুখে অ্যাকনেস হয়ে যায়, তারপর পিম্পলস চলে গেলে পিম্পলসের মার্কসগুলো থেকে যায়, অ্যাকনে মার্কস থেকে যায়, ব্ল্যাক হেডস হয়ে যায়, স্কিন এনি টাইম অয়েলি লাগতে থাকে। আর এখন তো গরমের সিজনে তো আরও মুখ অয়েলি হয়ে থাকে, এত ঘাম পুরো ঘামে ভিজে থাকে মুখটা, প্লাস হলে গিয়ে মুখটা অয়েলি হয়ে থাকে। আর যাদের অয়েলি স্কিন তারা স্পেশালি জিনিসটাকে ট্যাকল করা, তারাই জানে যে এদের কতটা প্রবলেমেটিক। তো আজকে আমি খুবই দারুণ একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা অয়েলি আর সেন্সিটিভ স্কিনের জন্য একটা গেম চেঞ্জার প্রোডাক্ট। তো আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি, যে চলো ওই প্রোডাক্টটা কি প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার মুখটাকে হালকা একটু ওয়াশ করে নিলাম, তো তারপরে আমি ফেস ওয়াশটাকে ইউজ করছি। মুখটা অ্যাকচুয়ালি ড্রাই করে কোনো ধরনের ফেস ওয়াশ ইউজ করতে লাগে না, বিকজ মুখে ময়েশ্চারটা চলে যায়। তো এই জন্য সবসময় চেষ্টা করবে যে মুখটা যাতে ভিজা ভিজা থাকে, তারপরে ফেস ওয়াশ ইউজ করো। তো চলো এগুলো বেনিফিটস কী কী আছে জেনে নেওয়া যাক। তো এটা ডিপ ক্লিনস করে মুখটাকে উইদাউট ড্রাইং দ্য স্কিনে এক্সেস অয়েল কন্ট্রোল করে উইদাউট স্ক্র্যাপিং ন্যাচারাল ময়েশ্চার, helps to reduce blackheads and unclog pores, pimples, acne marks and active breakouts के सूट करे। रेगुलर यूजेस स्किन হয় একদম ফ্রেশ, ক্লিয়ার আর স্মুথ। যারা অয়েলি স্কিনে ঝামেলা ভুগছেন, যাদের স্কিনে ব্ল্যাকহেডস, পিম্পলস, অ্যাকনে স্পটস আছে, ইভেন যাদের কম্বিনেশন স্কিন আছে, তারা ইউজ করতে পারবেন।
সেন্সিটিভ স্কিনের জন্য ইউজ করাটা খুবই ভালো এটা, আর প্লাস অয়েলি স্কিনের জন্য তো আরোই ভালো। দিনে 2 বার সকালে এবং রাত্রে ইউজ করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো তোমাদের মধ্যে যাদের স্কিন ইস্যুস আছে লাইক ব্ল্যাক হেডস, অ্যাকনে মার্কস, পিম্পলস এক্সেট্রা, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন বা সেন্সিটিভ স্কিন, তারাই ফেস ওয়াশটাকে ডেফিনেটলি ইউজ করতে পারো। তো লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেফিনেটলি গিয়ে চেক আউট করে নিও। আর প্রাইস খুবই রিজনেবল, আর এখানে আমি অনেকগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়েছি, 45 ml, 150 ml, ইনফ্যাক্ট 200 ml আমি লিঙ্ক দিয়েছি। তো তোমরা তোমার বাজেট অ্যাকর্ডিংলি নিয়ে নিতে পারো। আর এখানে আমি নাইকা আর ফ্লিপকার্টের দুটোতে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক আউট করে নিও। এই ফেস ওয়াশটাকে ইউজ করার পর আমি একটা প্রমাণ পেয়েছি, এটা হলো গিয়ে অনেক ফেস ওয়াশ এরকম আছে যে দেখবে যে স্কিনের মধ্যে ইউজ করলে পরে ফেস ওয়াশ করার পর মুখটা দেখবে অনেক বেশি ড্রাই লাগতে থাকে, ড্রাই হয়ে যায়, মুখটা টানতে থাকে। বাট এই ফেস ওয়াশটাকে ইউজ করার পর একদম মুখটা ওরকম টানে না, না হি ড্রাই লাগে। এই ফেস ওয়াশটা মুখের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখে, যার জন্য মুখটা না এক্সেস ড্রাইনেস লাগে না ড্রাই লাগে। বাট হ্যাঁ, মুখটাকে ফেস ওয়াশ করার পরে তোমাদের যেটা অয়েলি স্কিন টোনার ইউজ করবে, তারপরে ময়শ্চারাইজার ইউজ করবে। আর রোদে বেরোনোর আগে অলওয়েজ মেক শিওর টু অ্যাপ্লাই সানস্ক্রিন। বাট যেহেতু আজকে আমি কোনো জায়গায় বাইরে বেরোবো না, তো এখন আমি একটু টোনার লাগাবো, তারপরে আমি ময়শ্চারাইজার লাগাবো। বাট আমার হলো ড্রাই স্কিনের জন্য, আর যাদের অয়েলি স্কিন তাদের অন্য টোনার, অন্য ময়শ্চারাইজার, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো যে কী টোনার তোমাদের জন্য ভালো, আর কি সানস্ক্রিন আর কি ময়শ্চারাইজার তোমাদের স্কিনের জন্য ভালো। তো অয়েলি স্কিনে তোমরা এই জিনিসটা দেখেছো, অনেক প্রোডাক্ট ইউজ করেছে, অনেক প্রোডাক্ট এরকম আছে, অনেক ফেস ওয়াশও এরকম আছে যে ইউজ করার পরে দেখবে মুখটা তাও তেল হয়ে থাকে, তেলগুলো ভালো করে যায় না। আবার কিছু কিছু প্রোডাক্ট এরকম আছে যে ইউজ করার পরে মুখটা এক্সেস ড্রাইনেস লাগতে থাকে, এক্সেস ড্রাই হয়ে যায়, একদম ফ্যাকাশে লাগতে থাকে। বাট এই প্রোডাক্টটা একদমই সেটা করে না, হলে গিয়ে মুখের পিএইচ ব্যালেন্সকে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখে এই প্রোডাক্টটা। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তোমাদেরকে। তো চলো বাকি স্কিন কেয়ারটা করে নিই। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি কী টোনার ইউজ করি, এটা স্পেশালি ফর ড্রাই স্কিন। তো যেহেতু আমার ড্রাই স্কিন, তো আমি এই টোনারটা ইউজ করি। এটা রোজ টোনার, আর রোজ টোনার ইউজ করা খুবই ভালো স্কিনের জন্য। তো তারপর আমার মুখটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা প্রোডাক্ট ইউজ করছি আমার স্কিনের জন্য। এটা হচ্ছে আমি নতুন কিনেছি অনলাইনে, এটা একটা ফেস সিরাম। তো তোমাদেরকে আমি আজকে নামটা রিভিল করব না যে আমি এটা কী প্রোডাক্ট ইউজ করছি, যেহেতু এটা আমার স্কিনের জন্য। এটা স্পেশালি ফর ব্ল্যাক হেডস, পিগমেন্টেশন, ডার্ক স্পটস এগুলোর জন্য। তো হ্যাঁ, আমার অল্প অল্প পিগমেন্টেশন মার্কস আছে মুখে, যেগুলো ক্যামেরাতে বোঝা যায় না, বাট সামনে আসলে বোঝা যায়। তো এটা আমি ইউজ করছি। এই প্রোডাক্টটার অ্যাবাউট আমি পরের ভিডিওতে ডিটেলস শেয়ার করবো যে আমি অ্যাকচুয়ালি কী প্রোডাক্ট ইউজ করছি, আর এটা ইউজ করলে কী কী বেনিফিটস আছে, আর কোন কোন স্কিনের জন্য অ্যাকচুয়ালি ভালো। তো তারপরে আমি চলে এসেছি একটু ছাদে, আর দেখো ছাদে নাজারাটা। সকালবেলা এসেছিলাম যখন, তখন ঠাটা পড়া রোদ্রু ছিল, আর এখন দেখো কত কালম লাগছে, রোদ্রু একদম চলে গেছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আর এখানে দেখো আমার পিস লিলি আছে, কত সুন্দর ফুল ধরেছে। এই সিজনটাই ফুল ফোটার সিজন, দেখো কত সুন্দর লাগছে ফুলটা। আর এখানে কতগুলো কলি এসেছে, এই যে কলিটা কালকে কত ছোট দেখেছিলাম, আজকে দেখো কতখানি বড় হয়ে গেছে কলিটা। আর এই দেখো এই গাছটা, এইটা আমি একটা জায়গার থেকে একটা জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, মানে রাস্তার সাইডে হয়ে গেছিলো, অনেক জঙ্গল হয়ে গেছিলো, তো ওখান থেকে আমি কুড়িয়ে নিয়ে এসে দেখো ঘরে লাগিয়েছি। দেখো এখন এখানে কতগুলো ডাঁটা শাক গাছ উঠেছে, আর দেখো কতগুলো চারা উঠছে এই গাছটা। তো আকাশটা দেখো, অল্প হালকা হালকা রৌদ্র আছে, কিন্তু সেরকম নেই রৌদ্র, হালকা হালকা রৌদ্র। 2 hours later. তো গাইজ আমি ভাত খেয়ে উঠলাম, উঠে আমি দেখো একটু নেল পেন্ট লাগিয়েছি। কালারটা আমার খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা ভিডিওটা দেখানো হয়নি, যত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর লম্বা ভিডিও তোমরা কেউই দেখতে পছন্দ করো না, যত শর্ট হয় ততই ভিডিও ভালো লাগে দেখতে। তো দেখো এই কালারটা, দাঁড়াও আমি তোমাদেরকে ক্যামেরাটা উল্টা করে দেখাচ্ছি কালারটা।
এই অ্যাকচুয়ালি শেডটা নাম জানি না আমি এটা কী শেড বলে এটাকে, বাট কালারটা আমার খুবই ভালো লাগে। তো তোমাদের যদি কালারটা ভালো লেগে থাকে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই শেডটা তোমরা কিনে নিতে পারো। এটা অ্যাকচুয়ালি মাইগ্ল্যামের শেড আমি লাগিয়েছি, মাইগ্ল্যাম নেল পেন্ট। তো আজকের জন্য এতটুকু। ব্লগটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।